তবে কি শত্রুর চোখ ফাঁকি দিয়ে গোপনে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে ইরান? সূর্যাস্তের লালচে আলো ভেদ করে ছুটে গেল এক রহস্যময় রেখা। কেউ বলল রকেট, কেউ বলল মিসাইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল আতঙ্ক, কিন্তু ইরান নীরব। কি ছিল সেই আকাশ বিদারী আগুন? কেবল এক মহাকাশ যানের পরীক্ষা, নাকি গোপনে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মহড়া চালাচ্ছে মধ্যপ্রাচ্যের পাকা খেলোয়াড় ইরান? স্যাটেলাইট ছবির প্রতিটি দগদগে দাগ যেন ইঙ্গিত করছে ইরান হয়তো খেলার মাঠটাই পাল্টে দিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির বিশ্লেষণে উঠে এসেছে এমনই দৃশ্য। 18 সেপ্টেম্বর সন্ধ্যা ইরানের সেমনান প্রদেশের আকাশে হঠাৎ দেখা দিল রহস্যময় ট্রেল। তীব্র সাদা রেখা যেন ছিঁড়ে ফেলল আকাশ। মানুষ তখনও জানে না, কিন্তু কয়েকদিন পরেই স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে প্রমাণ, যেখানে দেখা যায় ইমাম খোমেনি স্পেসপোর্টের বিশাল লঞ্চ প্যাডে দগদগে আগুনে পুড়ে কালো হয়ে গেছে। অথচ সেখানে আগে চকচক করত নীল, লাল, সাদা আর সবুজের সাজ, আর এখন শুধু পুড়ে যাওয়া ধাতুর গন্ধ আর আগুনের ছাপ। আন্তর্জাতিক গবেষকরা বলছেন এই দাগ সলিড ফুয়েল মিসাইল উৎক্ষেপণেরই প্রমাণ। স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের গবেষক ফাবিয়ান হিন্সের বিশ্লেষণ স্পষ্ট। বার্নিং অ্যালুমিনিয়াম অক্সাইডের দাগ মানেই শক্তিশালী ব্যালিস্টিক উৎক্ষেপণ। এমনকি উত্তর দক্ষিণ ছাপ নির্দেশ করছে ব্লাস্ট ডিফ্লেক্টর ব্যবহার হয়েছে, যা শুধু ভারী রকেট উৎক্ষেপণের সময়ই লাগে। এছাড়াও ইরানের এক এমপি দাবি করেছেন এটা হতে পারে ICBM পরীক্ষা, কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখনো নিশ্চুপ, এমনকি মুখ খুলছেন না সরকার। এই নীরবতাই যেন আরো ভয় বাড়াচ্ছে পশ্চিমা দুনিয়ায়, কারণ ইরান যদি সত্যি ICBM স্তরে পৌঁছে যায়, তবে তা ইসরায়েল থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত আঘাত হানার সামর্থ্য তৈরি করে ফেলবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পশ্চিমা জোট যতই সন্দেহ আর উদ্বেগ ছড়া, সত্য হলো ইরান প্রতিদিন তার মিসাইল কর্মসূচি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। সলিড ফুয়েল মানে দ্রুত মোতায়েন, দ্রুত আঘাত, যেখানে সময় নষ্টের কোনো সুযোগ নেই। তেহরান যদি চুপ থেকেও এমন পরীক্ষা চালিয়ে থাকে, তবে তা এক স্পষ্ট বার্তা ইরান পশ্চিমের খেলার নিয়ম মানছে না, বরং নিজেই নতুন নিয়ম লিখছে। কাজী অহনা, নিউজ 24।